ব্রাদার আর ব্রাদার ইমার মোর। ইসলামের আহ্বান তো এটাই, মানুষের যেমন শরীর কাটা গেলে তার রক্তটা বের হয় লাল, ঠিক কিনা? আমার শরীরের রক্ত যেরকম লাল, একজন চেয়ারম্যানের শরীরের রক্ত লাল, একজন চৌকিদারের শরীরের রক্ত লাল, আমাদের প্রধানমন্ত্রীর শরীরের রক্ত মনে হয় অন্য কালার। কথা কন, প্রধানমন্ত্রীর শরীরের কালার কি অন্যরকম? রক্তের কালার অন্যরকম নিও না, একরকমই রক্তের কালার কি? কথা কন, লাল। এই রোগটার যেরকম কোনো পার্থক্য করা যায় না, মুসলমানদের মধ্যেও কোনো পার্থক্য থাকবে না, সবাই এক। নামাজের মধ্যে বলছেন এক কাতারে দাঁড়াও, সবাই এক কাতারে। কথা বলেন, একই কাতারে। আমি ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেব, পাশে যদি একজন রিক্সাওয়ালা দাঁড়ায়, আমি বলতে পারবো না চেয়ারম্যান বলতে পারবে এই ভাই তুমি একটু পিছনে যাও? বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। প্রেসিডেন্ট হন আপনি, আপনি যত বড় ক্ষমতাশালী হন, এই কথা বলার ক্ষমতা নাই এরে তুই তো আমার কর্মচারী, আমার অফিসে চাকরি করস, পিছনে দাঁড়া, আমি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবো, বলা যাবে? কবি আল্লামা ইকবালের জন্য বলছেন, একই হি সফ মে খড়া হোগে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। এই সম্রাট মাহমুদ এবং তার চাকর দুইজন এখন এক আল্লাহর গোলাম, দুইজনই এক আল্লাহর গোলাম, কেউ কারো কর্মচারী না, সবাই গোলাম কার? কথা বলেন, কার? আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই ফেরাউন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সে ভাগ শুরু করলো, এক কাতারে দাঁড়াইতে কাউকে দেয় নাই, উঁচু নিচু ভাগ, নিচু বংশ উঁচু বংশ, কিপ্তিদেরকে রাজবংশ হিসেবে ঘোষণা দিল। আর আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশের বনি ইসরাইলের লোকদেরকে অসম্মানিত করলো, সরকারি চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করলো, সম্মানিত কোনো জায়গায় তাদেরকে বসতে দেওয়া হলো না, তাদেরকে ছোট জাত হিসেবে ঘৃণা করা শুরু করলো। যত কষ্টের কাজ আছে সবগুলো কাজ দাস হিসেবে ব্যবহার করা শুরু করলো। হ্যাঁ, যত নিকৃষ্ট কাজ এগুলো করবে কারা? মুসলমানেরা, বনি ইসরাইলের লোকেরা। এটা ভালো না খারাপ? আমার কথা বুঝে না, এটা ভালো না খারাপ?